নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ক্লাস 8 12 অধ্যায় মিশ্রণ কোষে দেখি 12 অঙ্কগুলো করব। 1 দাগ থেকে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করব। এসো অঙ্কগুলো করা শুরু করি। ফার্স্টে 1 দাগ। 1 দাগ কী বলেছে? এসো অঙ্কটা পড়ি। 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। দেখো বন্ধুরা, তোমাকে একটা ডেটল জল মানে মোট যে ডেটল জলের পরিমাণ দেওয়া আছে 36 লিটার, আর ইস্ট অনুপাতে মোট কত ইস্ট অনুপাতে দেওয়া আছে। ইস্ট অনুপাতে হচ্ছে জল আছে 5 আর ডেটল হচ্ছে 1। তাহলে এই দুটো ইস্ট অনুপাত কত? 6, 5 + 1, তাহলে 6। তাহলে 6 অনুপাতে আছে হচ্ছে জল ও ডেটলের মিশ্রণ। আর যদি আমরা নর্মালে ভাবি এটা হচ্ছে 36 লিটার, এটা হচ্ছে অনুপাতে 6 হবে, আর এটা এই নর্মাল আছে 36 লিটার। তাহলে আমরা এটাকে অনুপাতেরটা বের করব, অনুপাতে বের করে তারপরে এই 36 লিটারের সঙ্গে নর্মাল বের করে নেব। তাহলে 36 লিটারের মধ্যে ডেটল জলটা কত আছে আর ডেটল এবং জল কত আছে সেটা আমরা বের করে নেব। সেটা বের করে নিলে পরে আমাদের অঙ্কটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে। এসব অঙ্কটা করি। ফার্স্টে আগে লিখে নিই মোট ডেটল জলের পরিমাণ। মোট ডেটল জলের পরিমাণ হচ্ছে 36 লিটার। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার একটা গামলা আছে, এই গামলার মধ্যে এই ডেটল জলটা 36 লিটার আছে। আর যদি আমরা অনুপাত হিসাব করি, অনুপাত ধরো এই ডেটলের অনুপাতে দেওয়া আছে 5:1। 5:1 মানে কি? এটা হচ্ছে 5 হচ্ছে তোমার হচ্ছে জল আর ডেটল হচ্ছে 1। তাহলে এই দুটো যোগফল কত? তাহলে 5 + 6, না সরি 1, তাহলে 6 হবে। এইটা আছে 6, অনুপাতে 6 আছে, আর এটা আছে নর্মালে 6 আছে। তাহলে এটাও যা আর এই 6 এটা একই রকম, এটা আছে নর্মালে আছে, এটা অনুপাতে আছে। তাহলে আগে আমরা অনুপাতে নিয়ে তারপর নর্মালটা বের করে নেব, হয়ে যাবে। তাহলে মিশ্রণে জল ও ডেটলের অনুপাত কত? 5:1। তাহলে এটা হচ্ছে জল এবং ডেটল। তা এর আমরা ভাগ করে বের করি। জলের পরিমাণটা আগে লিখে নিই। জলের পরিমাণের অনুপাত জলের পরিমাণের অনুপাতিক ভাগাহার কত হার থেকে, মানে এই যে 6 আছে অনুপাত, এই 6-এর মধ্যে জলের ভাগ কতটা, তাই বলছে, তাই জন্য ভাগ আহার বলে, মানে 6-এর মধ্যে জল কতটা আছে সেটাই বলছে। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি কত আছে জল, 5 আছে, 5:2 আছে। আর এখানে কতর মধ্যে? 6-এর মধ্যে। তাহলে এটাকে আমরা যোগ করে দেখাই দিই। এখানে এই যে 6-এর মধ্যে 5 আছে, 5:2 আছে জলের পরিমাণ। 5 নিচে 5 + 1 6। এবার এসে ডেটল লিখব। ডেটলের পরিমাণের অনুপাতিক ভাগ হার কত আছে? ডেটলের পরিমাণ হচ্ছে 1 আছে, 1:2 আছে, আর নিচে কতর মধ্যে? 6-এর মধ্যে। তাহলে 5 + 1 হয়ে গেল। তাহলে এটা আমাকে অনুপাতিক হিসাব করা হলো। এবার আমরা নর্মালেরটা হিসাব করবো। এই যে 36 লিটার আছে, তো এই 36 লিটারের এই অনুপাতিক দিয়ে এই 36 লিটারের মধ্যে কতটা জল আছে সেটা বের করে নেব। মিশ্রণে জলের পরিমাণ কত? মিশ্রণ জলের পরিমাণ আছে, আগে মিশ্রণটা লিখে নিই। এই যে, আর এখানে মিশ্রণ কত পরিমাণ? 36 লিটার। বন্ধুরা, তোমরা যদি এটা না পারো করতে, তাহলে এখানে আমি তোমাকে দেখা দিচ্ছি। দেখো 6-এর
মধ্যে জল আছে 5, তাহলে অনের মধ্যে জল আছে কত, তাহলে ভাগ হবে। আর এখানে 6, 36 লিটার, 36 লিটারের মধ্যে জল আছে এই যে এইভাবে, এইটুখানি, এই যে আমরা এইভাবে বসিয়ে দিয়েছি। তোমরা যদি না বসতে পারো এটাখানে রাখে তোমরা দেখে নেবে, এই যে এইভাবে আমরা এটা বসিয়ে দিচ্ছি, এটার থেকে এটা আসে। এর আমরা কাটাকাটি করি, 6 × 36, তাহলে কত হবে, 30, 5 × 30 লিটার। একইভাবে আমরা এর অনুপাতটা বের করব। ডেটল মিশ্রণে দেখে ডেটলের পরিমাণ কত হচ্ছে, এই যে 1/6 পেয়েছিলাম, একইভাবে এটাই হবে। 36-এর ভিতর কত আছে ডেটল, 6 × 36, কত পেলাম, 6 লিটার। তাহলে আমরা এটা নর্মালে বের করে নিলাম, স্টুর থেকে নর্মালে বের করে নিলাম। এবার বলেছে তোমাকে দেখো বন্ধুরা, প্রশ্নে বলেছে যে আরও কতটুকু ডেটল মেশালে, ওই মিশ্রণে আরও কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হয়। তাই আমরা এখান থেকে আমাদের তো কেউ লেখা নেই যে কত ধরে নিতে হবে, সেটা তো লেখা নেই, তা ওটা আমাকে আনুমানিক কিছু একটা ধরে নিতে হবে। তা আমরা এক্স ধরে নেব, যে এক্স ডেটল মেশালে, তো সেটাকে আমরা লিখে নিই। ধরি মিশ্রণে আরও এক্স লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে 3:1। তাহলে এখন ডেটল ওই যে এক্স লিটার ডেটল মিশালে কত হবে, তাহলে আগে ছিল কত, 6 লিটার, এর সঙ্গে এক্স লিটার মিশাবে মানে অ্যাড করবে, অ্যাড মানে যোগ করবে, তাহলে 6 + x হবে। ডেটলের পরিমাণ হবে এই 6, আর এর সঙ্গে মিশাবে এক্স লিটার। এর আমরা প্রশ্ন অনুসারে লিখে দিতে পারি, যে বলেছে যে এক্স লিটার মিশালে, আগেরটার সঙ্গে এক্স লিটার মিশালে তাহলে জল ও ডেটলের অনুপাত হবে 3:1। তাহলে আমরা প্রশ্ন অনুপাতে লিখে দিই, প্রশ্ন অনুসারে কী লিখবো, তাহলে জল আছে কতটা, জল আছে 3, আর 30 লিটার আছে জল, আর এখনও এসে ডেটলের অনুপাত, না ডেটলের পরিমাণ এই হয়েছে, তাহলে এটা জল, এটা ডেটল, আর এখানে অনুপাত কত হবে, 3:1। এর আমরা ক্যালকুলেশন করি, এই হবে। এবার আমরা এই আড়াআড়ি গুণ করবো, এইভাবে আড়াআড়ি গুণ করলে এরকম হবে, এটা হচ্ছে আড়াআড়ি গুণ, 3 × 6 = 18, আর হচ্ছে 3x, এখানে 30 তাহলে এখানে আমরা এই এক্স এর মান যেহেতু বের করবো, প্রশ্ন বলেছে কত লিটার কত মিশালে ডেটল মিশালে 3:1 অনুপাত হবে, তাহলে এক্স রাখবো বা সাইডে, আর বাকিটা ডান সাইডে নিয়ে যাবো, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, ডান সাইডে আসলে মাইনাস, এক্স রাখবো, আর এখানে ভাগ হয়ে যাবে 3 এই পাশে গুণে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর এখানে বিয়োগ করে কত হয়েছিল, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে তোমার 1 2 1 হলে 12 হবে, তাহলে 3 12 না 4 3 4 12, x = 4, তাহলে আমরা এখানে পেলাম x এর মান 4, তাহলে x লিটার ডেটল মেশাতে হবে। উত্তর হবে x = 4। এরকম না লিখতে পারো, আবার শুধু 4ও লিখতে পারো, 4 লিটার
ডেটল মেশাতে হবে। এই হচ্ছে উত্তর, এক দাগের উত্তর। এক দাগটা কমপ্লিট হলো। এবার বন্ধুরা দু দাগ দেখি। দু দাগ কী বলেছ, অঙ্কটা পড়ি। এক ধরনের পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিলোগ্রাম পিতলের 4 কিলোগ্রাম তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে, হিসাব করে দেখি। দেখো এখানে এক দাগ আর দু দাগ কিন্তু সেম টাইপের, শুধুমাত্র এখানে অনুপাত দেওয়া ছিল আর এখানে অনুপাত দেওয়া নেই। আর এখানে বলেছে এইখানে আমরা এক্স ধরেছিলাম আর এখানে তোমার 4 কিলোগ্রাম দেওয়া আছে। একদম মানে কিছুটা সেম আছে। এসে অঙ্কটা করি। আগে অনুপাতটা লিখে নেব, তারপরে নর্মালটা বের করব। নর্মাল যে 28 লিটার আছে, 28 লিটার আছে, ওর মধ্যে থেকে আমরা তামা এবং দস্তার পরিমাণটা বের করে নেব। আগে অনুপাতটা বের করে তারপর নর্মালটা বের করব। তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত ছিল, 5:2। এবার শুধুমাত্র তামাটা বের করব। তামার অনুপাতিক ভাগার আগে বের করে নেব। তামার পরিমাণের অনুপাতিক ভাগার কত, এটা অনুপাতে তামা ও দস্তা অনুপাতে মোট 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 অনুপাত কত আছে, 5-এর সঙ্গে 2 যোগ করব, তাহলে মোট অনুপাতটা বের করব। তামা দস্তা মিলে আছে 5 + 2। তো 5 + 2 এর মধ্যে তামার পরিমাণ কত আছে, 5 + 2 এর মধ্যে তামার পরিমাণ হচ্ছে 5। 5 আর 2 7, এটা একটা বেরোলো। এবার দস্তারটা বের করব। দস্তার পরিমাণের আনুপাতিক ভাগ হার কত, 7-এর মধ্যে কত ছিল দস্তা, 2 ছিল, তাহলে 2 নিচে 7। তাহলে এটা আমরা তামা আর দস্তা আলাদা আলাদা করে বের করে নিচ্ছি। এবার নর্মালটা বের করব ওই একইভাবে। আগে এটা কতটা আছে সেটাকে লিখে নিন, নর্মালটা কত আছে সেটাকে লিখে নিন। পিতলের পরিমাণ কত আছে, মোট পিতলের পরিমাণ 28 কিলোগ্রাম। 28 কিলোগ্রাম। এবার এর মধ্যে এটা তো নর্মাল, এটার মধ্যে তোমার তামা কতটা আছে আর দস্তা কতটা আছে সেটা আলাদা আলাদা বের করে নিই। পিতলে তামার পরিমাণ কত আছে, এই পিতলের মধ্যে তামার পরিমাণ কত আছে, তামা কত ছিল 5 নিচে 7, আর এখানে কতর মধ্যে 28 কিলোগ্রামের মধ্যে। ওই একইভাবে ওই যেটা আমি তোমাদের রাফে করে দেখালাম ওই নিয়মে, সেটা একইভাবে ফার্স্টের অঙ্কটার মতো। তাই 4 সাথে 28, 4 5 20 এটা কিলোগ্রাম। এবার আবার এই পিতলের ভিতরে দস্তাটা বের করব। দস্তার পরিমাণ কত পেয়েছিলাম, এই যে 2/7, 2/7 28, 4 সাথে 28, 4 2 8 কিলোগ্রাম। তাহলে আমরা এটা দুটোই পেয়ে গেলাম। এবার দেখো বন্ধুরা প্রশ্নে বলেছে যে এই পিতলের মধ্যে 4 কিলোগ্রাম তামা, আমরা এই তামা এর মধ্যে আরও তামা 4 কিলোগ্রাম মেশাবে। তাহলে এখন আমরা লিখে দিই, এখন 4 কিলোগ্রাম তামা মেশালে
হয় কত হবে 20 প্লাস 4, তাহলে 24 কিলোগ্রাম। 24 কিলোগ্রাম। এখন তামা হয়েছে 4 কিলোগ্রাম, এর সঙ্গে মিশাবে, তাহলে 24 কিলোগ্রাম হয়েছে। এখন বলেছে যে এখন এই তামা আর এটা নতুন তামা, তো নতুন তামার ওজন এটা, তামা এবং দস্তার অনুপাত কত, তাহলে আমরা সেটা গেলে এখন লিখে দিই। তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত, এটা পরিমাণ লিখতে হবে, পরিমাণ, তামা ও দস্তার পরিমাণের অনুপাত। তাহলে এখন তামা পেয়েছে কত 24, আর অনুপাত মানে ইস্টু, আর দস্তা পেয়েছিলাম 8। তাহলে এবার বন্ধুরা, এবার দেখো এটা আমরা কাটাকাটি করতে পারবো। কততে করবো, এটা 4 দিয়ে করে, 4 দিয়ে করলে 4 ছক 24, আর এখানে 4 দিয়ে করলে 2, 4 দিয়ে কোনো 8। আবার দেখো বন্ধুরা 2 দিয়ে হবে, 3 দিয়ে কোনো 6, 2 একে 2। তাহলে এটাই আমাদের লাস্ট অ্যান্সার। তোমরা উত্তর এটাই অ্যান্সার লিখে দেবে, পূর্ণ বাক্যে উত্তরটাই লিখবে। 2 দাগ কমবে 3 দাগ, 3 দাগ এসে অঙ্কটা পড়ি। বিজনবাবু ফিনাইল ও জল 2:33 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আরও কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। বন্ধুরা এটা একরকম সেম এক দাগের অঙ্ক, একদম সেম এক দাগ। এসব অঙ্কটা করি। মোট ফিনাইল গোলা জলের পরিমাণ 6 লিটার। এবার আমরা অনুপাতটা বের করে নেব। ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 2:23। এবার এর থেকে আমরা ফিনাইল আর জল আলাদা আলাদা ভাগ করব। ফিনাইল এর পরিমাণের অনুপাতিক ভাগ হার। ফিনাইল কতটা আছে বন্ধুরা, ফিনাইল আছে 2, আর এটা মোট মিশ্রণ কত আছে, ফিনাইল এবং জল মিলে কতটা আছে 2 প্লাস 23। এই যে আমাদের 2 প্লাস 23, এটা আমরা যোগ করি 2, আর এখানে 23 সঙ্গে 2 যোগ করলে কত হবে 25। আর আবার এবং লিখি, এবং এবার জলটা বের করব। জলের পরিমাণের আনুপাতিক হবে, আনুপাতিক ভাগ হার। কত, জল ছিল কত 23, কতর ভিতরে 2 প্লাস 23, তাহলে 23, আর এখানে হচ্ছে 27 যোগ করলে, না সরি 25 হবে, এটা 2 প্লাস 25। এটা হয়ে গেল। তো এটা ফিনাইল, এটা জল হয়ে গেল। এবার নর্মাল কতটা ছিল, নর্মাল ছিল এই 60 লিটার। 60 লিটারের মধ্যে এই ফিনাইল কতটা আছে আর জল কতটা আছে, ওই এক দিকের মতোই সেম। 60 লিটার মিশ্রণে ফিনাইলের পরিমাণ সেম এক দাগের মতো করে যাচ্ছে বন্ধুরা। এই যে ফিনাইল এটা বেরিয়েছে,
আর কতর মধ্যে, এই 60-60-60-এর মধ্যে। আমরা এটা কাটাকাটি করতে পারি, 5 5 25, আর এটা 5 12 60, আর 12 দুগুণে 24, নিচে 5, এটা হচ্ছে লিটার। এবার এটা ফিনাইল বেরোচ্ছে, এবার জলটা বের করব, জলের অনুপাত, জলেরটা বের করব। জলের পরিমাণ, জলের পরিমাণ কত, জলটা কত ছিল 23, নিচে 25, কতর মধ্যে 60-এর মধ্যে। 5 5 25, 5 12 60, তাহলে এখানে 23 উপরে আর 12 আর নিচে 5, এটা গুণ করি, দেখি গুণ করি। 23 12, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 একে 3, 2 একে 2, 6 আর 7 2, 276, 276, নিচে 5। অনুপাত কত দেওয়া রয়েছে, ফিনাইল এবং জলের অনুপাত 9:46 দেওয়া আছে। আর কত লিটার ফিনাইল মেশালে অনুপাত 9:46 হবে। তাহলে আমরা এখানে লিখে দিই, ধরি x লিটার ফিনাইল মেশানো হলে নতুন মিশ্রণ, এটা নতুন তো, নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত হবে কত, 9:46। তাহলে এবার আমরা কি ফিনাইলের সঙ্গে x লিটার যোগ করি, যে নতুন যে ফিনাইলটা আমরা পেয়েছি তার সঙ্গে x লিটার যোগ করব। তাহলে এখন ফিনাইলের পরিমাণ, আবার তোমরা এখানে লিখতে পারো যে এখন x লিটার ফিনাইল মিশালে ফিনাইলের পরিমাণ হয়, এইভাবে লিখতে পারো। তাহলে তোমাদের আরও কথাটা বুঝতে সুবিধা হবে। আমি এখন লিখে দিই কথাটা তবু। এখন x লিটার ফিনাইল মেশালে ফিনাইলের পরিমাণ হয়, ফিনাইলের পরিমাণ, ফিনাইল আগে 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 কত ছিল, ফিনাইল আগে কত পেয়েছিলাম 24, দেখো বন্ধুরা 24 ছিল, আর নিচে 5 ছিল, আর এখানে কত মেশাবো, এক্স, তো হয়ে গেল। এবার আমরা এটার সঙ্গে অনুপাত করে দেব, এই যে জল পেয়েছি এটা এটা আছে ফিনাইল, আর এটার জল, এটার সঙ্গে অনুপাত করে এই নতুনটা বসিয়ে দেবো প্রশ্ন অনুপাতে, তাহলে আমাদের এক্স এর মান বেরিয়ে যাবে। প্রশ্ন অনুসারে আগে ছিল ফিনাইল আর এর সঙ্গে ইস্টু কত, জল, আর নতুন মিশ্রণ 9:46। ইস্টু ভাগ, এবার এটাকে আমরা লসাগু করে নিই। লসাগু করলে এটাকে শুধু করছি লসাগু, 5
24 আর এখানে লসাগু করলে এখানে 5 আছে, ভাগ 1 আছে নিচে, 1-এর সঙ্গে 5 ভাগ করলে 5 হয়, 5 এর সঙ্গে গুণ হয়, উপরের সঙ্গে লবের সঙ্গে গুণ হয়, তাহলে 5x। আর এখানে যা আছে তাই। তো এটাকে আমরা, এটা ভাগে আছে, এটা আমরা গুণে নিয়ে আসবো। গুণে নেওয়ার সঙ্গে সঙ্গে ভাগ যখন গুণে নিয়ে আসবো তখন নিচের হরটা কিন্তু লব হয়ে যাবে। এই যে নিচের যে হরটা আছে, হরটা কিন্তু লব হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। এই দেখো গুণ দিলাম, এই হরটা কিন্তু লব হয়ে যাবে, আর আর ওই যে লবটা হর হয়ে যাবে। এই 5 কে এই 5 কেটে দিলাম। এবার এটাকে আমরা আড়াআড়ি গুণ করবো, এইভাবে আড়াআড়ি গুণ করে নিই। আড়াআড়ি গুণ না করে তো এই এক্সটা এই বা সাইডে রেখে দেবো, এটা শুধু ভাগে আছে গুণে নিয়ে যাবো। যখন এই পাশে ভাগ থাকবে এই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, এটা মনে রাখবে। ভাগে থাকলে গুণ হবে, আর আর যদি গুণ থাকে ভাগ হয়ে যাবে, এরকম কিছু। এই দেখো বন্ধুরা, এটা দিয়ে 46 দিয়ে কাটাকাটি যাবে, 6 দিয়ে 2 দিয়ে করি, 2 একে 2 7, আর 2 একে 2, আর 7, 3 দুগুণ 6, 1, 8 দুগুণ 16। আবার এটা 2 দিয়ে করি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। এবার 23 দিয়ে এটাতে ভাগ করা যাবে, দেখো ভাগ করে দেখি। 23 কতবার যাবে এটা? 6 বার যাবে মনে হয়, দেখি 6, 3 6 18, 8, আর তোমার 1 সেদিন 12 13, হ্যাঁ 6 বার, এটা 6 বার। উপরে কত থাকবে? 6 9 54, 6 9 54। এবার 5x থাকবে এই পাশে, আর এটা প্লাস মাইনাস হয়ে যাবে ডান সাইডে। চারটে মিলে গেল 0, 2 আছে 3 হলো 30। 30x, এটা গুণে আছে ডান সাইডে নিয়ে যাবে, তখন ভাগে হয়ে যাবে, 5 30। তাহলে এক্সের মান কত পেলাম? 6 লিটার। তাহলে আমাদের এটাই অ্যান্সার। আমাকে জানতে চেয়েছে কত লিটার ফিনাইল মেশাতে হবে, তাহলে 6 লিটার ফিনাইল মেশাতে হবে। এটা হয়ে গেল 4 দাগ। 4 দাগ কী বলেছে এসে পড়ি। আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন। গাঁথুনি বলতে কি, যে আমরা ইটের যে ওয়াল তৈরি করি সেটাকে বলে। তো কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেল, দেখা গেল এখনও 72 কিলোগ্রাম মশলা রয়ে গেছে। এখানে মশলা বলতে কি? মশলা বলতে বালি আর সিমেন্টের মিক্সড করা, যেটা ওটাকে মশলা বলে। এই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণ অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিলোগ্রাম সিমেন্ট মিশিয়েছিলেন? ওই এক দাগের মতোই, সেম এক দাগ, শুধুমাত্র এখানে এই যে লাস্টের যে কথাটা, তিনি কত কিলোগ্রাম সিমেন্ট মিশিয়েছিলেন, এই লাস্টের কথাটা আমাদের এই মিশিয়ে ভিতরে আছে, এই লেখাটা এক দাগের ভিতরে আছে লেখাটা। এই যে এখানে আছে, দেখো যে ভিতর দিকে আছে, আর এটা লাস্টের দিকে আছে। একই টাইপের অঙ্কটা, একই টাইপের। এসো অঙ্কটা করি। আগে গাঁথুনির ইয়েটা লিখে নিই, গাঁথুনির যে মশলার অনুপাতটা লিখে নিই। গাঁথুনির মশলাতে বালি ইস্ট সিমেন্টের অনুপাত 7:1। এবার এই ইস্টু থেকে, এই অনুপাত থেকে আমরা শুধু বালিটা আলাদা করবো আর সিমেন্টটা আলাদা করব। বালির পরিমাণের আনুপাতিক ভাগ হার কত? বালি আছে 7, নিচে কতর মধ্যে 7 + 1,
এটার মধ্যে বালি আছে 7 প্লাস 8। এবার সিমেন্টটা বের করব। সিমেন্টের পরিমাণের আনুপাতিক ভাগ হার কত? সিমেন্ট ছিল অন, কতর ভিতরে? 8-এর ভিতরে। 7 প্লাস 8। তাহলে আমাদের আলাদা আলাদা করা হয়ে গেল। এবার নর্মাল হিসাবটা করে নেব। নর্মাল কত গ্রামের মধ্যে? 72 কিলোগ্রামের মধ্যে। 72 কিলোগ্রাম মশলাতে বালির পরিমাণ কত? 7, নিচে 8, আর এখানে কত? 72 মধ্যে। তাহলে 72, 8 9 72। তাহলে 7 9 কত? 63। 7 9 63 তাহলে কিলোগ্রাম এটা। এবার এটা বালি হয়ে গেল। এবং এই 72 কিলোগ্রাম মশলাতে বালি আছে এতটা, এবং সিমেন্ট আছে সিমেন্টের পরিমাণ। সিমেন্ট কতটা আছে? সিমেন্ট আছে 1 আর নিচে 8। কতর মধ্যে? 72-এর ভিতরে। কত আছে? 8 9 72, 9 1 9 কিলোগ্রাম। এটা আমাদের তাহলে নর্মালে বালি হিসাবটা হয়ে গেল, সিমেন্টের হিসাবটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে নতুন বলেছে, এই যে তোমাদের যে বইতে লেখা আছে, এটা তো নতুন মিশ্রণ। এই যে 6:1, এটা নতুন মিশ্রণ হবে। মানে কত ওই মশলাতে আরও কত সিমেন্ট মিশালে, আরও কিছুটা সিমেন্ট মিশালে এত অনুপাত হবে। তাহলে সেটা আমরা ধরে নিই। সিমেন্টটা তো ধরে নিতে হবে, কতটা মিশাবে ধরে নিতে হবে। এক্সের মতো ধরি এক্স কেজি। এখানে কেজি লিখতে পারো, আবার বা কিলোগ্রামও লিখতে পারো। এখানে আর চিহ্ন দেবে না, বা লিখবে। বা এটা লিখতে পারো, বা এটা লিখতে পারো, যেখানে একটা লিখতেই পারো। সিমেন্ট মেশালে নতুন মিশ্রণ বা মশলার অনুপাত 6:1 হবে। অর্থাৎ এবার এক্সটা লিখি। এক্স কিলোগ্রাম সিমেন্ট মিশালে এখন সিমেন্টের পরিমাণ, আগে সিমেন্টের পরিমাণ কত ছিল? 9, তার সঙ্গে এক্স প্লাস যোগ হবে এত কিলোগ্রাম। তাহলে এখন আমরা যে এক্স কিলোগ্রাম, তাহলে এটা সিমেন্ট, আর এটা হচ্ছে উপরটা হচ্ছে এই যে বালি। উপরটা ছিল বালি, এই যে এটা ছিল বালি, এই যে এটা ছিল বালি, আর এটা এখন এটা সিমেন্ট। এই সিমেন্টের সঙ্গে এক্স যোগ করে এই নতুন সিমেন্টের পরিমাণ হয়েছে। তাহলে বালি ইস টু সিমেন্ট, এটা বালি ইস টু সিমেন্ট। প্রশ্ন আমরা লিখে দিই। প্রশ্ন অনুসারে তাহলে প্রথমে লিখবো হচ্ছে, প্রথমে কি আছে? বালি কত আছে? 63 আর পরে আছে সিমেন্ট, এটা সিমেন্ট। আর এখানে আছে 6:1।
এইগুলো ঠিকঠাক করে বসাবে। তোমরা আবার দিকে বালির জায়গায় সিমেন্ট বসিয়ে দিও না, আবার সিমেন্ট জায়গায় বালি বসিয়ে দিও না, ইস্টটা ঠিকঠাকভাবে বসাবে। 9 + x আর এখানে 6 অন। এটা আমরা আড়াআড়ি গুণ করি, এইভাবে গুণ করি, এইভাবে, আর এটা এইভাবে। এটা গুণে আছে, আমরা ভাগে নিয়ে যাব, ভাগে নিয়ে আসলাম। এবার 6 দিয়ে আমরা কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করি। 3 দুগুণে 6, 3 দিয়ে ভাগ করবো, ভাগ করবো। 6 দিয়ে 3 দিয়ে ভাগ করলাম, 6 কে 2 হলো। আর এখানে 3 দুগুণে 6 আর 3 কে 3, 21। উপরে 21, নিচে 2। এবার এই 9টাকে আমরা ডান সাইডে নিয়ে যাব, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এবার এটাকে আমরা কি করব? লসাগু করব। এখানে করছি x = 2, 21, আর এখানে 9-এর নিচে 1 আছে, 9-এর নিচে 1 আছে, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 9-এর সঙ্গে 2 গুণ হয়, 9 দুগুণে 18। 18 3 হলে তোমার 1 2, তাহলে 2-এর 3-এর 2, 3-এর 2কে আবার আমরা ভাগ করতে হবে। 2 1-কে 2, 1 শূন্য ধরি, শূন্য ধরার সঙ্গে সঙ্গে দশমিক, 5 দুগুণে 10 হয়ে গেল অ্যান্সার। তাহলে x = 1.5 কিলোগ্রাম হয়ে গেল। এটাই অ্যান্সার, এটাই আমাদের উত্তর হয়ে গেল। এবার আসা পাল্টা। পাল্টা কি বলেছে? এসে অঙ্কটা পড়ি। এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত। এখানে আগের অঙ্কগুলো দুটো দুটো করে করে যাচ্ছ, বালি সিমেন্ট বা তামা দস্তা, আর এখানে তামা দস্তা ও নিকেল 3টে আছে। এই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত গ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লিখি। একই ধরনের অঙ্ক, শুধু খালি একটা পয়েন্ট বাড়ানো। সিলভার, তামা এবং দস্তা 3টে দেওয়া আছে, একই ধাঁচের অঙ্ক। এসো অঙ্কটা করি। জার্মান সিলভারে কি আছে? তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল। আবার তোমরা সেই এক দাগের মতো এখানে লিখতে পারো, জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত। যদি অনুপাত লিখো তাহলে এই ইস্টু দেওয়ার প্রয়োজন নেই। তা আমি এইবার ওইগুলো তো অনুপাত লিখে দিয়েছি, এইগুলো ইস্টু করে নিলাম। তোমরা অন্যভাবে লিখতে পারো এটাকে। ওই যে তোমার আগে যে বললাম, জার্মান সিলভারে তামা দস্তা নিকেল এর অনুপাত, এইভাবে লিখতে পারো। 4:3:2। তাহলে এইগুলোর মধ্যে এটা টোটাল আছে, যে তামা দস্তা এবং নিকেল টোটাল আছে। টোটাল কত আছে? 4 + 3 + 2 কত হয়? 7 আর 2 9, মোট আছে 9। ইস্টু অনুপাতে 9 আছে। তো এই 9-এর মধ্যে তামা আছে 4, দস্তা আছে 3, আর নিকেল আছে 2। তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে করবো। অতএব জার্মান সিলভারে তামার পরিমাণের আনুপাতিক ভাগ হার কত আছে? 4 আছে, তামা আছে 4, কতর মধ্যে? 4 + 3 + 2, তাহলে 4, আর এখানে 7 আর 2 9 হয়ে গেল। এটা তামা হয়ে গেল। একইভাবে অন্যগুলো করব। জার্মান সিলভারে দস্তা হবে, দস্তার পরিমাণের
পাতিক ভাগ হার। 10 আছে কত 3, কতর মধ্যে 4 + 3 + 2 কত 3 উপরে নিচে, এটা টোটাল যোগ করলে 9। আবার জার্মান সিলভারে নিকেলের পরিমাণের আনুপাতিক ভাগার কত 2, 4 + 3 + 2 আর এখানে 9। তাহলে আমরা এখানে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। এবার কত কিলোগ্রাম দেওয়া আছে নর্মাল 54 কিলোগ্রাম। তাহলে 54 কিলোগ্রামের মধ্যে তামা আছে কত, দস্তা আছে কত, আর নিকেল আছে কত, সেটা আমরা আগে বের করে নেব। 54 কিলোগ্রাম জার্মান সিলভারে তামার পরিমাণ, তামা কত পেয়েছিলাম, তামা হচ্ছে 4/9, 4/9 কতর মধ্যে, এটা 54 ভিতরে, 6 9 54, 424 কিলোগ্রাম। আবার এবং দস্তার পরিমাণ লিখি। দস্তার পরিমাণ, দস্তা কত পেয়েছি, দস্তা পেয়েছি 3 9 কতর মধ্যে 54 ভিতরে, 6 9 54 আর 3 6 18 কিলোগ্রাম। আবার কত নিকেলের পরিমাণ, নিকেল কত পেয়েছি 2/9 কতর মধ্যে, 54 মধ্যে, 6 9 54 6 2 12 কিলোগ্রাম। এবার বলা হচ্ছে প্রশ্নে বলা আছে আর কত কিলোগ্রাম দস্তা মিশালে অনুপাত এত হবে দস্তা। তাহলে লিখে ধরি, এটা ধরি লিখতে হবে, ধরি x কিলোগ্রাম দস্তা মেশালে নতুন অনুপাত হবে, নতুন অনুপাত কত হবে 6:5:3। তাহলে এবার আমরা ধাপে ধাপে প্রশ্ন অনুসারে লিখে, এবার 3টে তো, তা আমরা 2টো নিয়ে ধাপে করব, দুটো নিয়ে করব। প্রশ্ন অনুসারে আগে এটা লেখা হয়নি, মিশালে x কিলোগ্রাম দস্তা মিশালে এখন দস্তার পরিমাণ, দস্তাকে কত পেয়েছিলাম 18 পেয়েছিলাম, 18-র সঙ্গে x যোগ, এটা এখন নতুন দস্তার পরিমাণ। তাহলে এখন নিয়ে নেবো আমরা, আগে নিই তামা নিই, প্রশ্ন অনুসারে তামার সঙ্গে দস্তা নিই, দস্তা অনুপাত কত, এই যে অনুপাত, এটা তামা এটা দস্তা, তামা দস্তা, দুটোকে নিয়ে করে নিই, ভাগ করে পাট করে, 3টে আছে তো তাই জন্য পাট করে নিচ্ছি। 24 18 + x 6 আর গুণ করি, এই 24 গুণ 5 18 + x 24 গুণ 5, এটা গুণে আছে, এপাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, 4 6 24, আর এখানে x রাখবো, আর এখানে ডান সাইডে কত 4 5 20 আর 18 এই পাশে ডানে নিয়ে যাবো, ডানে নিয়ে গেলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এখানে করছি, দেখো x = 18, 20 থেকে 18 বাদ দিলে 2,
তাহলে এক্সের মান 2। তাহলে আমাদের আর শুধু 10টা তামা 10টা নিয়ে করলাম, তাতেই আমাদের এক্সের মান বেরিয়ে গেল। আর আমাদের করার প্রয়োজন নেই, শুধু আমাদের এক্সের মানটা জানতে চেয়েছে। এক্সের মান মানে কি 10টার পরিমাণটা কত, 10টা মেশালে নতুন অনুপাত এত হবে। তাহলে আর করার প্রয়োজন নেই, এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা এই 3টে না নিয়ে এই দুটো ভাগ ভাগ করে নিলেই হবে। আবার 5-এর সঙ্গে আবার যদি তোমরা যদি চাও যে এই 6 আর 3 নেবো, তা নিলেও হবে। কিন্তু 6 হচ্ছে তোমার হচ্ছে তামা, আর এইটা আছে নিকেল। সেইভাবে নেবে, উপরেগুলো সেইভাবে নেবে। সেইভাবে না, এখানে 10টা আছে, এক্স আছে, শুধু 10টা নিতেই হবে তোমাদের। 10টা এক্স আছে, 10টা এক্সের পরিমাণ, 10টা এক্স পরিমাণ, 10টা তোমাদের নিতেই হবে। তাহলে এইখানে যদি 10টা নাও, উপরের থেকে 10টা নিতে হবে। আবার এখানে তামা নাও, উপর থেকে তামা নিতে হবে, যে কোনো দুটো নিতে হবে আমাদের। তাহলে এই পর্যন্ত অঙ্কগুলো সলভ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।